অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাবার আরেকটি ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে, যদি অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভে গিয়ে সেটা নেভার হয়ে যাবে এবং অলওয়েজের সাথে যেই কাজটি ছিল সেই কাজটির নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, বা যেই বস্তুটি ছিল, যেই শব্দটি ছিল, যে অ্যাডজেক্টিভটি ছিল সেটিকেও নেগেটিভ করে ফেলতে হবে। কিভাবে করে? হি ইজ অলওয়েজ লেট, এই বাক্যটিকে যদি আমরা উল্টে ফেলি, অর্থাৎ যদি নেগেটিভ করে ফেলি, তাহলে কি হবে? হি ইজ নেভার অন টাইম। দেখো, আমরা কিন্তু সবসময় অপোজিট ওয়ার্ডটা পাবো না, সবসময় যে একটি শব্দের অপোজিট ওয়ার্ড থাকবে তা না। কখনো কখনো আমাদেরকে শব্দের লেটের বিপরীত বের করবার জন্য এই অন টাইম জাতীয় এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে, এই যে কথাটি রয়েছে লেট, এই কথাটির বিপরীত কথাটি আমাদেরকে এখানটাতে ব্যবহার করতে হবে। অর্থাৎ অলওয়েজের সাথে আমরা নেভার ব্যবহার করব, অলওয়েজের বিপরীত হিসেবে নেভার ব্যবহার করব, এবং এখানটাতে যে শব্দটি থাকবে সেটিরও উল্টা জিনিসটি আমরা ব্যবহার করব। অর্থাৎ হি ইজ অলওয়েজ লেট, এই কথাটি হয়ে যাচ্ছে হি ইজ নেভার অন টাইম। অর্থাৎ সে সবসময় দেরি করে, এই কথাটি আমরা নেগেটিভে লিখছি, সে কখনোই সময় মতো আসে না। বরাবরের মতোই আমাদের কিন্তু বাক্যের অর্থটি ঠিক থাকলো, শুধুমাত্র আমরা অ্যাফার্মেটিভ শব্দের জায়গায় নেগেটিভ শব্দ ব্যবহার করে দিলাম।